কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের গুণমানের পরীক্ষায় ফেল করেছে 145টি ওষুধ। হাই প্রেশার থেকে সুগার, রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধেই কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, কারণ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বহু ওষুধ। নামি দামি কোম্পানির 145টি ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 52টি ওষুধ, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 93টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি অনেককেই নিয়মিত খেতে হয়। যেমন হাই ব্লাড প্রেশারে অত্যন্ত পরিচিত ওষুধ টেলমা AM ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। বমি বন্ধ করতে অনেকেরই ভরসা অন্ডেম, সেটাও ফেল। অ্যান্টিবায়োটিক ক্ল্যাফপার্কো ফেল। বাচ্চাদের ডায়রিয়া হলে জিঙ্ক সালফেট দেওয়া হয়, এই ওষুধও পাশ করতে পারেনি। কেন্দ্র বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একাধিক প্যারাসিটামল এবং ভিটামিনের ওষুধও পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই বেসরকারি সংস্থা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কারখানায় তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই স্যালাইন ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই স্যালাইন কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। গত জানুয়ারিতে দেশ জুড়ে ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতেও পরীক্ষা হয়। এইসব পরীক্ষারই রেজাল্ট বেরিয়েছে, আর তাতে ফেল করেছে মোট 145টি ওষুধ। নিউজ 18 বাংলা। নিম্নমানের ওষুধ খেলে রোগ সারতে দেবে, আরো অসুস্থ হয়ে পড়তে পারেন রোগী, মৃত্যু হতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। আমাদের অত ওষুধ পরীক্ষা করে লিখি না আমরা, ওষুধের যে কম্পোজিশন থাকে, যতটা আইপি মানে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা ওষুধের কম্পোজিশন সেই অনুযায়ী লিখি। ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়, তো ন্যাচারালি সব বেকন্ট্রোল হয়ে গেছে। এই যে ক্ষতিটা, এটা তো মাপা মুশকিল, এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। রোগীদের যদি এই ঘটনা ঘটে, এখন যখন এই জিনিসটা বাইরে এসেছে, তাহলে ওদের তখন ওষুধের ব্র্যান্ড, ওষুধের জায়গা যেখান থেকে কেনেন সেগুলো পাল্টে দেখতে হবে। আমাদেরও তাই করতে হবে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। জাল ওষুধে শীর্ষে ভারত, ভারতেই তৈরি 35% জাল ওষুধ। চাঞ্চল্যকর অভিযোগ BCDA-র। জাল ওষুধ রুখতে কড়া আইনের দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট, তাহলে দেখবেন এই ওষুধের 90% ওষুধই কিন্তু হসপিটাল সাপ্লাই, মানে আমরা বিক্রি করি না। 35 to 40% যা পৃথিবীতে যে ফেক ড্রাগ বা কাউন্টারফিট ড্রাগ, সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে, ধরা পড়ছে। সেখানে গিয়ে জানতে পারছে না যে এই রাজ্য কি ওই রাজ্যে এইখানে বানানো হচ্ছে, তারা সবই জানে। যতক্ষণ না আইনটা কঠোর হবে ততক্ষণ এই ধরনের জিনিস বন্ধ করা খুব মুশকিল। নন অ্যাভেলেবল করতে, যারাই ধরা পড়ুক, মিনিমাম 10 years ইমপ্রিজনমেন্ট হোক, দেখবেন অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে, তারা ভয় পাবে তখন বিক্রি করতে।